আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন? আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি হচ্ছে আমি এর মাধ্যমে ভিডিও এডিটিং করি। আপনাদেরকে আজকে সম্পূর্ণ দেখাবো আমি কিভাবে ভিডিও এডিটিং করি। আমি একটা অ্যাপসের মাধ্যমে ভিডিও এডিটিং করি। অ্যাপসটি হচ্ছে KinemaSter। এই যে KinemaSter অ্যাপ্লিকেশনটি, এটার দ্বারাতে আমি ভিডিও এডিটিং করি। আপনারা চাইলে আপনারাও ভিডিও এডিটিং করতে পারেন আমার মতন। দেখেন আমি কিভাবে ভিডিও এডিটিং করি। এই যে KinemaSter অ্যাপ্লিকেশনটি আছে, দেখতে পাচ্ছেন। এই KinemaSter অ্যাপ্লিকেশন দ্বারাতে আমি ভিডিও এডিটিং করি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দেবেন। ধন্যবাদ। চলুন যাই মূল ভিডিওতে। এই KinemaSter অ্যাপ্লিকেশনটি পাবেন প্লে স্টোরে গিয়ে চার্জ দেবেন, KinemaSter লিখে চার্জ দেবেন, তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমরা এটি ওপেন করব। কিভাবে ওপেন করব দেখেন। এই যে একটা প্লাস চিহ্ন, প্লাস বাটন আইকন আছে, এখানে একটা চাপ দেব। তারপর এই যে দেখছেন ফোন সিস্টেমে একটা আইকন 60.9, এই মোবাইল সিস্টেমটির মধ্যে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এরকম একটা আইকন চলে আসছে। এখন আমি ভিডিও এডিটিং করব কিভাবে দেখাচ্ছি। এখানে মিডিয়া আছে, মিডিয়া অপশন। এই যে মিডিয়া অপশন, মিডিয়াতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ভিডিওটা এডিটিং করবেন এই ভিডিওটা নেবেন। আমি আমার যে ভিডিওটি এডিটিং করব সেই ভিডিওটি নিচ্ছি। ভিডিওটি আমি নেওয়ার পর ভিডিওটি প্লে করি। এখন ভিডিওটা আমি এডিটিং করব। ধরেন আমার ভিডিওটা এখান থেকে কেটে নেব, এই জন্য কাঁচি চিহ্ন একটা আইকন আছে, কাঁচি, সেখানে একটা ক্লিক করবেন। তারপর এরকম মাঝখান এই যে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অপশনটি চাপ দেবেন, চাপ দিয়ে ডিলিট করে দেবেন। এখন আমরা এখান থেকে এই কাঁচি চিহ্ন দেব। দেওয়ার পর এখান থেকে ওখানে এইটা কেটে ফেললাম। কাটার পরে আপনি চাইলে কোনারে আপনার ভিডিও পিকচার অ্যাড করতে পারবেন। পিকচার অ্যাডের জন্য লেয়ারে চলে যাবেন। লেয়ারে গিয়ে পিকচার কোন পিকচারটা অ্যাড করব, কারণ আমি এই পিকচারটা অ্যাড করব।
এখানে পিকচার এড করতে পারেন। এখানে তারপর ভিডিও প্লে করবেন কিভাবে দেখাচ্ছি। আপনারা এখানে শেয়ার বলে একটি অপশান দেখতে পাচ্ছেন, শেয়ার। এই শেয়ার অপশানে ক্লিক করার পর এই যে চলে এসেছে। এখানে রেজলিউশন বলে একটি অপশান আছে। এখানে এইচডি, MP3, এইচডি করলে এইচডি, নর্মাল করলে নর্মাল। আমি এইচডি দিলাম। এখানে এসে 25PAL এটি আমি দিয়ে রাখলাম। দেওয়ার পর এটি সামান্য একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পর এক্সপোর্ট বলে একটি অপশান আছে, অপশানে দিলাম। দেওয়ার পর এই যে সেভ অপশানে এই যে এখানে এটা চাপ দিলাম। চাপ দেওয়ার পরে দেখেন অটোমেটিক হচ্ছে। তো ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চান আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে ভাই এই ধরনের ভিডিও দরকার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।